নিচে গর্ভদায়ক সমুদ্রের অন্তর্বর্তী স্থানে অবস্থিত। এটা কোথায় আছে? হ্যাঁ, ভাগবতমের পঞ্চম স্কন্ধের অধ্যায় 26 এবং শ্লোকে এগুলাতে পাবেন আপনারা। আমি যা নিয়েছি সব ভাগবত থেকে নিয়েছি, আপনারা এখানে শুনবেন। আমাদের এই যে ভূলোক, এটা থেকে আমাদের উপরে 7টি লোক রয়েছে। প্রথম হচ্ছে সত্যলোক, তপলোক। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? বলে তো দেখা যায় কিনা? জনলোক, তারপর কি লোক? মহালোক। দেখা যায়? আপনারা বলতে হবে, সবাই বলেন যারা যারা জানেন। তারপরে কি আছে? স্বর্গলোক। তারপরে দেখেন ভূলোক। তারপরে কি লোক আছে? ভূলোকে আমরা আছি, ভূতলোক আর হচ্ছে ভূলোক। তার নিচে হচ্ছে অধোলোক। তার নিচে 7টি লোক রয়েছে। এই যে আমরা যে আছি তার উপরে কিন্তু এই 7টি লোক রয়েছে। এবার আমরা যে জায়গায় রয়েছি তার নিচে 7টি লোক আছে। আপনি কি ভাবতে পারেন নিচে যে 7টি লোক রয়েছে? আপনারা যে জায়গায় বসে আছেন তার নিচে 7টি লোক রয়েছে। কিভাবে আমরা এখানে দেখি, দেখেন কি কি লোক রয়েছে। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল মানে হচ্ছে নিচে। হ্যাঁ, তারপর হচ্ছে রসাতল। রসাতলের পরে হচ্ছে পাতাল। এই পাতালের নিচে হচ্ছে দেখেন আমাদের কোন লোকে কে বসবাস করে, এগুলার বিশাল আলোচনা রয়েছে। যেহেতু আমি সময় 30 মিনিট, তাই 30 মিনিট আমি শেষ করার চেষ্টা করবো। আমি একটু শর্টে বলার চেষ্টা করব। আপনারা গুরুত্বপূর্ণ কথাগুলা আপনাদের হৃদয়ে ধারণ করবেন। দেখেন সত্যলোকে কে বসবাস করে। এই দেখেন সত্যলোকে কে আছে? ব্রহ্মা। দেখছেন সত্যলোকে কে বাস করে? ব্রহ্মা। তপলোকে দেখেন কারা বাস করে, কাদের নিবাস? হ্যাঁ, সনক, সনাতন, সনন্দ, হ্যাঁ, সনত কুমার। তারপরে জনলোকে রয়েছে সপ্ত ঋষি, সপ্ত ঋষিদের বাসস্থান। তারপর মহালোকে রয়েছে ভৃগুমণি এবং অন্যান্য ঋষিগণ। স্বর্গলোকে কারা রয়েছে? দেখেন ইন্দ্রদেব এবং 33 কোটি দেবতাদের নিবাস স্বর্গলোকে। দেখেন আপনারা কোথায় যেতে চান? স্বর্গে যেতে চান? আমার স্লাইড শো দেখেন।